নবীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের পরিচালক মোহাম্মদ বুলবুল আহমেদ ও আশিদুল ইসলাম চৌধুরী। এর আগে প্রতিযোগিতায় 200 মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙা অঙ্ক দৌড় এবং বালিশ খেলা, চোখ বেঁধে পাতিল ভাঙা সহ মোট 18টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি সহ প্রায় 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার সুহেল আহমেদ, আল আরাফাত লাইব্রেরির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাহবুবুর রহমান, বিশিষ্ট সালিশ বিচারক মির্জা আলী আজম রায়হান, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন। অভিভাবক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর তৌফিক আলী সর্দার, মাওলানা জিতু মিয়া, শাহ নূর মিয়া, জাকারিয়া আহমদ, বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, পারভিন বেগম, শেজি বেগম, খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মদ ফরিদুল ইসলাম। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন। শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আনিকা সুলতানা, দৈনিক আলো সকাল, অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।